বন্ধুরা, ভাবা যায় ফেলে দেওয়া কী সব জিনিস দিয়ে এত চমৎকার করে একটা চমৎকার রেসিপি তৈরি করে ফেলা যায়। এটা সে অনেক আগে থেকেই চলছে, ছোটোবেলা খেয়েছি, এখন আবার মনে হলো যেন শীত এসেছে, শীতের এই সবজি দিয়ে রান্নাটা করে ফেলি। আর করবই যখন, তোমাদের সঙ্গে শেয়ার কেন করব না, শেয়ার করে ফেলি যাতে তোমরাও এই স্বাদ থেকে বঞ্চিত না হও। ঠিক আছে, তাহলে চলো ঝটপট সাবস্ক্রাইব করে বসে পড়ো, দেখো কিভাবে আমি আজকে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা অসাধারণ মুখরোচক রান্না করছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। ফুলকপি না, আজকে এই ফুলকপি রান্না করব না, আজকে রান্না করব এই ফেলে দেওয়া জিনিসটা। শীতের দিনে যা কিছুই খাই না কেন সবই মজা লাগে, আর এই জিনিসটার চচ্চড়ি ছোটোবেলা খেয়েছি, খুব খুব একটা করা হয় না। আজকে মনে হলো যে তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি, কিভাবে এত মজাদার একটা রেসিপি তৈরি করে ফেলা যায় এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে। এটা ফুলকপির ডাঁটা, আর এগুলো হচ্ছে পাতাকপির ডাঁটা। দেখো এরকম এরকম করে কেটে নিয়েছি আমি, এভাবে কেটে নেব আগে। এগুলোকেও আমি ওই একইভাবে ছোট ছোট করে কেটে নেব, এরকম করে। বন্ধুরা, এবার এই ডগাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ভাপিয়ে সিদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দেব, যদিও জলটা ফেলে দেওয়া হবে, লবণের কোনো কাজ থাকবে না এখানে, নতুন করে আবার দিতে হবে। তাড়াতাড়ি বয়েল হওয়ার জন্য লবণটা দিয়ে ঢেকে দিচ্ছি, দ্রুত যাতে জালটা উঠে যায়। খুব বেশি নরম করে নিব না, সামান্য একটু ভাপিয়ে নিব। এবার জালটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা, জলটা ফেলে দিব। আর এটা রান্না করব, এটা জলটা ফেলে দিব, যেহেতু গরম আছে একটু ঠান্ডা করে নিই জল দিয়ে। এবার দেখতেই পাচ্ছ এখানে আমি একটা ছোট শিলপাটা নিয়ে নিয়েছি। কিছুটা থেতো করে নেব, একদম বেটে নেব না, হালকা হালকা করে থেতো করে নেব। এই একটা একটা করে এইভাবে এরকম করে হালকা থেতো, খুব বেশি না। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম বন্ধুরা। দেখো যে আমি এগুলো কিন্তু একটু থেতো করে নিয়েছি, খুব বেশি ভেঙে দেইনি। এবার তেজপাতা দিয়ে দিব আর একটা শুকনো লঙ্কা দেব। এটা কিন্তু নিরামিষভাবেও রান্না করা যায়, কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নের স্মেলটা খুব ভালো লাগে এই ক্ষেত্রে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার লাগবে আলু, এখানে ছোট ছোট দু তিনটা আলু আছে। এখানে নিয়েছি পেঁয়াজ কলি, এরকম করে কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ টমেটো নিয়েছি। এগুলো একে একে আমি সিস্টেম মতো দিয়ে দিব। রান্না হচ্ছে একটা আর্ট, সে তুমি যে কোনো খাবারই খাও না কেন, ফেলে দেওয়া জিনিসই হোক না কেন, দামি কোনো জিনিসই হোক না কেন, সেটা যদি সুন্দরভাবে রান্না করে প্রেজেন্ট করা যায়
সেটাই হচ্ছে একটা আর্ট। আর এই ফেলে দেওয়া জিনিসটা আমরা সবসময় নেগলেক্ট করে থাকি, কিন্তু যারা খায়নি তারা বুঝতে পারবে না এটার মজাটা কতটা। এটা সুন্দরভাবে রান্না করে খেলে পরে দেখবে যে এটার অসাধারণ রকমের স্বাদ লাগে। আলুটা দিয়ে দেবো বন্ধুরা, আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, হলুদটা পরে দিব। আমি 2 মিনিট সময় নিয়ে এটা ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। আর সাথে এই যে ডাটাগুলো এগুলো দিয়ে দিব। দিয়ে দিব সামান্য আদা বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। রসুন দিলে দিতে পারো, আবার নাও দিতে পারো, আমি একটু দিচ্ছি না। রসুন দিলেও খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। এবার হলুদ দিয়ে দেবো বন্ধুরা। এবার খুব সামান্য জল দিব, বেশি জল দিব না। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিচ্ছি, হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই, তাহলে আলুটা কাঁচা থেকে যাবে, ভালো করে সিদ্ধ হবে না, আর ঝোলটাও কমে যাবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য ধনিয়া গুঁড়ো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, লাস্ট পর্যন্তই দেখবে করণীয় কিছু আছে। এবার লো ফ্লেমে ঢেকে দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব টমেটোগুলো। বন্ধুরা, যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে, তাদেরকে রিকোয়েস্ট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে, ঠিক আছে? তাহলে দেখতে থাকো। এখন কিন্তু আমি জালটা অনেকটাই কমিয়ে দিয়েছি, আগে মিডিয়াম টু লো ছিল, এখন একদমই লো করে দিয়েছি যেহেতু ঝোলটা টেনে যাচ্ছে। আর আরেকটা জিনিস কিন্তু অ্যাড করবো আমি, নতুন আলু। এটা কিন্তু খুব বেশি গলে যায় না, একটু শক্ত শক্ত ভাব থাকে, কিন্তু মূলত সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব 1/2 চামচ সরিষা বাটা। এবার চচ্চড়ি নাম যার, চটচড় করে রান্না হবে, তবেই না নামের সার্থকতা হবে। চটচড় হওয়া পর্যন্ত ওয়েট করব। এটাকে লবণটা একটু দেখে নেই নাকি। লবণ লাগবে বন্ধুরা। আমি ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছি, তোমরা ধনিয়া পাতা অ্যাড করে নিতে পারো। এবার একটু হাই ফ্লেম করে দিচ্ছি, কারণ এখন আর বেশিক্ষণ রান্না করব না। ওকে চটচড় করার সুযোগ তো দিতে হবে, তাহলে চটচড়টা করবে কি করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কিন্তু এই ফেলে দেওয়া জিনিসটা না ফেলে এই দুর্মূল্যের বাজারে যদি আমরা খেয়ে নিতে পারি, তাহলে আমাদের একটা সাশ্রয় হয়, আবার খেতেও যেহেতু মন্দ নয়, রসনারও তৃপ্তি হয়। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু আমি নামিয়ে নেব, কারণ নামালে এটা আরও কিন্তু মানে একদম শুকিয়ে যাবে। এখন আর জাল দেওয়ার প্রয়োজন নেই, বন্ধ করে দিচ্ছি। এবার সার্ভ করে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে চমৎকার স্বাদের একটা রান্না। নিশ্চয়ই করে খেয়ে দেখবে যারা খাওনি, বিশেষ করে যারা মনে করে এটা হাবিজাবি জিনিস। এটা মোটেও হাবিজাবি নয়, এবং বলতে গেলে গুণে ভরপুর একটা সবজি। বলতে গেলে আমরা ফেলে দেই, যেটা কোনো ওয়েস্টও হবে না, আবার মাঝখান থেকে আমাদের উপকারেই আসবে। ঠিক আছে, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আবার বলছি তাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।